অনেক বছর আগে অ্যাপোলো 11 মুন ল্যান্ডিংয়ের পর পৃথিবীর মানুষ মহাকাশকে নতুনভাবে দেখতে শুরু করেছিল। সেই সময় এক তরুণ মহাকাশচারী ছিল, নাম রায়হান। সে কাজ করত নাসার একটি গোপন গবেষণা টিমে। এক রাতে রায়হানকে একটি পুরনো স্পেস স্টেশনে পাঠানো হলো। স্টেশনটির নাম ছিল ওরায়ন 7। কয়েক মাস আগে সেখানে থাকা সব বিজ্ঞানীর সাথে যোগাযোগ হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। রায়হান যখন স্টেশনে পৌঁছাল তখন চারদিকে অদ্ভুত নীরবতা, শুধু মেশিনের ক্ষীণ শব্দ শোনা যাচ্ছিল। দেয়ালে আঁচড়ের দাগ, ভাঙা হেলমেট আর বাতাসে ভেসে থাকা কাগজ দেখে তার বুক কেঁপে উঠল। হঠাৎ সে একটি রুম থেকে শব্দ শুনতে পেল, বাঁচাও! কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হল, সেই শব্দটা ছিল রায়হানের নিজের কণ্ঠের মতো। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজা খুলতেই দেখল ঘরের ভেতর কেউ নেই, শুধু একটি বড় জানালার ওপারে মহাকাশের অন্ধকার। ঠিক তখনই স্টেশনের সব লাইট বন্ধ হয়ে গেল। রায়হানের সামনে থাকা কাঁচে হঠাৎ একটি মুখ ভেসে উঠল, চোখহীন, ফ্যাকাশে, মানুষের মতো, কিন্তু পুরো মানুষ নয়। তারপর স্পিকারে ভেসে এলো একটি বার্তা, তোমরা এখানে আসা উচিত ছিল না। পরদিন পৃথিবীর সাথে ওরায়ন 7-এর যোগাযোগও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। আজ পর্যন্ত কেউ জানে না রায়হানের কি হয়েছিল। অনেকে বলে গভীর মহাকাশে এখনও সেই স্টেশনটি ঘুরে বেড়ায়, আর মাঝে মধ্যে সেখান থেকে ভেসে আসে মানুষের সাহায্যের আর্তনাদ।